তো আজকে যেহেতু সোমবার, একদম সোমবারের রাত, তো এবার নিজের জন্য তো কিছু খাবার দাবার রেডি করতে হবে, নিজের প্লাস বরে। একদম দিয়ে দিলাম, দেখো, সাদা তেল। আমি সানফ্লাওয়ার অয়েলটাই ব্যবহার করি। আহ, তো আহ, এই যে ব্যাপার। তো এবার কি করব, কড়াইয়ের মধ্যে তেলটা দিয়েছি। আর আজকে যেটা করব সেটা হচ্ছে সোমবার। আমি এখন পনিরটা খাচ্ছি সোমবার রাত্রিবেলা। তো পনির কিনে নিয়ে এসেছি একদম। এই যে টুকরো টুকরো করব, করে আলু দিয়ে এটা একটা তরকারি করে নেব। তো চলো আগে কেটে নিই ঝপাঝপ করে। তো পনির কাটা কমপ্লিট। এই দেখো, আজকে আমি খাবো, এই জন্য একদম অল্প করে পনিরটাকে নিয়ে আসি। আর এই যে অর্ধেকটা ফ্রাই করছে, বাকিটা দিয়ে দেবো। আর এটা কিন্তু গরম জল করে রেখেছি। তো চলো তাড়াতাড়ি করে রান্না করে তারপর ভিডিওটাকে এন্ড করবো। ঝপাঝপ। তো এখানে ভাত আমার রান্না পুরোপুরি কমপ্লিট। আমি আর বড়মশাই খাবো, এত ভাত লাগে না আমাদের, কিন্তু কালকে সকালের জন্য একটু করে রাখলাম। আর ভাতটা একটু খুলে রাখি, তাহলে একটু ভাতটা কী হচ্ছে, নরম হয়ে যাচ্ছে বলে আমার সমস্যা হয়ে যাচ্ছে ব্যাপারটা। তো যাই হোক, ভাতটা একটু খোলা থাক, এই হচ্ছে ব্যাপার। আমিও খাবো, আমার বড়মশাই খাবে। আর এখানে আমার পনির তরকারি কমপ্লিট। এই পনিরটা তো আমি খাবো, বর তো খাবে না। তো তার একদম মাখা মাখা টাইপের করছি। তো একদম মশলা ছাড়া এই পনিরটা আমার খেতে ভীষণ ভালো লাগে। কোনো মশলা নেই, শুধু হলুদের গুঁড়ো দিয়েছি অল্প, আর একটু নুন দিয়েছি, আর এই ক্যাপসিকাম টমেটো দিয়ে করে নিয়েছি। তো এই দুটো রান্না কমপ্লিট হয়ে গেল। এটা আবার গ্যাসটা বন্ধ করে দিই। আর এখানে আমি বড় মশলার জন্য আলু ফ্রাই করছি, আলু কাটছি এখন। এই যে চলছে, এটা দিয়ে কাটছি। তো চলো এইটুকু ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো এখনকার মতো টাটা। আমি আমি কিন্তু নিরামিষ খাবো, বড়মশাইকে আমিষ দেবো। আলু ফ্রাই করব, আর তার সাথে ডিম দিয়ে দেবো। তো চলো এখনকার মতন টাটা আর গুড নাইট।